আজকে আপনাদের সাথে শেয়ার করব আরেকটা সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন আরেকটা পিঠা। কেউ বলে বিস্কিট পিঠা, পয়সা পিঠা, যাই বলেন। দেখেন এই পিঠাগুলি দেখতে অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিলাম। এই চালটা আমি মিশিং থেকে ভাঙিয়ে নিয়ে আসলাম। তারপরে এখানে ফুটান্ত গরম পানি দিয়ে চালের আটাটা গুলিয়ে নিলাম। একটা শক্ত শক্ত ডো তৈরি করে নেবেন, রুটির আটার মতো। তারপরে এখানে ফুড কালার অ্যাড করে নিলাম, গ্রিন আর রেড, এই দুইটা কালার দিব। তারপরে কিছুটা গুলা এখানে নিয়ে আমি চেপে চেপে হাতের তাল্লা দিয়ে রুটির মতো বানিয়ে নিলাম। বানিয়ে এখানে আমি মাঝখানে কিন্তু আপনার এই যে রেড ফুড কালারটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা কিন্তু বলাটাই আসল। এটা কিন্তু আপনি যেভাবে বলবেন সেইভাবেই হইবে। আপনি যদি ফাঁকা রাখা বলেন তাহলে কিন্তু এর ভিতরে ফাঁকা থাকবে। এটা কিন্তু একদম চাইপা চাইপা বলতে হবে। আপনি দেখেন আমি কিন্তু চাইপা চাইপা বলছি। আর যে কয়টা বাজ দিবেন পিঠাতে কিন্তু সেই কয়টা বাজই হইব। দেখেন আমি কিন্তু ভিডিওতে ভালোভাবে দেখাই দিতেছি। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলি বানিয়ে সারা বছর রাখতে পারেন। আর বাজার থেকে বাচ্চাদের চিপস না কিনে খাইয়ে কিন্তু এভাবে চিপস বানিয়ে বাসায় বাচ্চাদের ভেজে দিলে কিন্তু অনেক মজা করে খাবে। এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এগুলো ফুটান্ত গরম পানিতে সিদ্ধ করব। আমি কিন্তু আরও বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাইতে হইব। এভাবে যদি আপনারা আমার এইটা দেখে বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। দেখেন এনে ফুটন্ত একদম টকবগা গরম পানিতে একটা ছড়ানো পাতিলে দিয়ে দিবেন। আবার আরও একটা পাতিলে আমি কিন্তু অন্য আরেকটা ডিজাইন করার, যেমন উপরে কালার আর ওগুলো দিছি ভিতরে কালার, এগুলো কিন্তু উপরে কালার হইবে। তারপরে কিন্তু এটা পরের দিন আমি কাটবো। ওটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিছিলাম, একদম নর্মাল ফ্রিজে ঠান্ডা করে রেখে দিবেন। ধুইয়া পরিষ্কার করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন কিন্তু ওটা সিদ্ধ করার পরে। আর সিদ্ধটা ভালোভাবে করতে হইবে। তারপরে কিন্তু বটিতে একটু তেল মাখিয়ে এরকম কুচি কুচি করে কেটে নেবেন। আর কাটার সময় আপনারা বুঝতে পারবেন এটা কাটতেও এতই ভালো লাগে যা বলার বাইরে। কেটে নেওয়ার পরে আমি কিন্তু ওই যে রোদ্রে শুকিয়ে নিলাম। তারপরে আপনাদের সাথে এখন ভেজেও শেয়ার করে দেখাচ্ছি। দেখেন অল্প একটু দিলেই ফুলে একদম কেমন হয়ে যায়, আর খেতে অনেক বেশি মজা। যেহেতু চালের, কেমন লাগলো রেসিপিটা